ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি স্কুল ভবন ধসে অন্তত ৫০ জন নিহত এবং শতাধিক আহতের ঘটনা ঘটেছে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি বাসারনাসের বিবৃতি থেকে জানা গেছে এ তথ্য। বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তীয় রোববার সন্ধ্যার দিকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এ পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন। ব্রিফিংয়ে ব্রামান্তীয় আরও জানিয়েছেন, ভবনটির ৬০% ধ্বংসাবশেষ পরিষ্কার করে ফেলা হয়েছে, তবে স্কুল ভবনের সঙ্গে সংলগ্ন আরেকটি ভবনও ধসে গেছে। ফলে স্কুল চত্বর ও তার সংলগ্ন এলাকায় ধ্বংসস্তূপে একাকার হয়ে গেছে এবং নিখোঁজদের বেশিরভাগই স্কুল ভবন সংলগ্ন ভবনটিরই। ইন্দোনেশিয়ার অপর উদ্ধারকারী সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টার মেজার্স BNPB এর ডিজাস্টার ডেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের প্রধান আব্দুল মুহারি জানিয়েছেন, স্কুল ভবন ধসের পর নিহত অবস্থায় ৪৫ এবং আহত অবস্থায় ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ৯৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, ১৫ জন এখনও চিকিৎসাধীন আছে। রোববার দুপুরের দিকে পূর্ব জাভা প্রদেশের সিদওয়ার্জ শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ও তার সংলগ্ন একটি ভবন ধসে পড়ে। এটি একটি জুনিয়র স্কুল এবং ভবন ধসের সময় সেখানে কয়েকশো ছেলে শিক্ষার্থী ছিল। এদের সবাই কিশোর বয়সী। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।